আমাদের চারপাশের স্মার্টফোন থেকে শুরু করে বিশাল সব সার্ভার এগুলো সবই কিন্তু আসলে একই প্রযুক্তিগত পরিবারের অংশ। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কম্পিউটারের সম্পূর্ণ ফ্যামিলি ট্রিটাকে একটু ডিকোড করব, দেখব কিভাবে এই বিশাল প্রযুক্তিকে খুব সহজে কয়েকটি ভাগে ভাগ করে ফেলা যায়। পুরো কম্পিউটার জগৎকে মূলত তিনটি সুস্পষ্ট শাখায় ভাগ করা যায়: ব্যবহারের ভিত্তিতে, কার্যপ্রণালীর ভিত্তিতে এবং আকার ও আয়তনের ভিত্তিতে। এটা আসলে প্রযুক্তির একটা বিস্তৃত রোড ম্যাপের মতো, যা আমাদের খুব সহজেই বুঝিয়ে দেয় কোন যন্ত্রের আসল কাজ কী। আজকের আলোচনার ধাপগুলো হল: প্রথমে শ্রেণীবিভাগের ভূমিকা, এরপর ব্যবহারের ভিত্তিতে, কার্যপ্রণালীর ভিত্তিতে এবং আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের প্রকারভেদ, আর সবশেষে আমরা মাইক্রোকম্পিউটার নিয়ে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক ১ নম্বর ধাপটি দিয়ে, শ্রেণীবিভাগের ভূমিকা, অর্থাৎ একটু বড় পরিসরে পুরো ধারণাটা নেওয়া যাক। এরপর ২ নম্বর পয়েন্ট, ব্যবহারের উপর ভিত্তি করে কম্পিউটারকে আমরা কিভাবে ভাগ করি: সাধারণ বনাম বিশেষ। ব্যবহারের দিক থেকে প্রথম ভাগটি হল স্পেশাল বা এমবেডেড কম্পিউটার। এই ডিভাইসগুলো মূলত মাইক্রোকন্ট্রোলার এবং আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে তৈরি হয়। এদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এরা সিঙ্গল টাস্কিং, মানে এরা কেবল একটি নির্দিষ্ট কাজ করার জন্যই প্রোগ্রাম করা থাকে, এর বাইরে আর কিছু করতে পারে না। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এদের ছড়াছড়ি, যেমন টাকা তোলার এটিএম বুথ, সাধারণ ক্যালকুলেটর কিংবা বাসার মাইক্রোওয়েভ ওভেন। একটু ভেবে দেখলে বোঝা যায়, একটা মাইক্রোওয়েভ কিন্তু শুধু খাবারই গরম করে, এটা দিয়ে তো আর ইমেল পাঠানো যায় না। এরা ঠিক যে কাজের জন্য তৈরি, শুধু সেই কাজটি একদম নিখুঁতভাবে করে। অন্যদিকে এই স্পেশাল ডিভাইসের ঠিক বিপরীত দিকেই আছে জেনারেল পারপাস বা সাধারণ ক্যাটাগরির কম্পিউটার। এরা শুধু একটি কাজের গণ্ডিতে আটকে নেই। গেম খেলা, অফিসের হিসাব রাখা থেকে শুরু করে ভিডিও এডিটিং, একাধিক কাজ এরা একাই সামলাতে পারে। আমাদের প্রতিদিনের ব্যবহারের ডেস্কটপ বা ল্যাপটপ মূলত এই ক্যাটাগরিতেই পড়ে। বেশ, এবার ৩ নম্বর ধাপ, কার্যপ্রণালী বা কাজ করার ধরনের ওপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণীবিভাগ। গঠন বা কার্যপ্রণালীর দিক থেকে দেখলে কম্পিউটারকে একদম নিখুঁতভাবে ৩টি ভাগে ভাগ করা যায়: অ্যানালগ, হাইব্রিড এবং ডিজিটাল। এই ৩ ধরনের যন্ত্র সম্পূর্ণ ভিন্ন উপায়ে তথ্য বিশ্লেষণ করে। সরাসরি তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। অ্যানালগ কম্পিউটারগুলো মূলত পরিবর্তনশীল ডেটা মাপে, যেমন গাড়ির স্পিডোমিটার, যা কাটার মাধ্যমে নিরবিচ্ছিন্ন গতি দেখায়। আর ডিজিটাল কম্পিউটারগুলো কাজ করে বাইনারি কোড, মানে ০ এবং ১ ব্যবহার করে। এই ডিজিটাল সিগন্যালে কোনো অনুমানের জায়গা নেই, তাই এটি ১০০% নির্ভুল ফলাফল দিতে পারে। আর এই অ্যানালগ ও ডিজিটালের ঠিক মাঝখানেই রয়েছে হাইব্রিড কম্পিউটার। এর সবচেয়ে দারুণ উদাহরণ হল চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইসিজি মেশিন। এটি রোগীর শারীরিক অবস্থার অ্যানালগ ডেটা নেয়, এরপর ডিজিটাল প্রসেসিংয়ের মাধ্যমে সেটাকে স্ক্রিনে নিখুঁত ফলাফল হিসাবে দেখায়। একদম ২ প্রযুক্তির চমৎকার একটা সমন্বয়। এবার দেখা যাক ৪ নম্বর ধাপ, আকার, আয়তন ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের প্রকারভেদ। এখানে ওপর থেকে নিচের দিকে তাকালে একটা চমৎকার ক্রমবিকাশ দেখতে পাবো আমরা। একদম শুরুতে আছে বিশাল আকৃতির সুপার কম্পিউটার, যা আবহাওয়া পূর্বাভাস বা মহাকাশ গবেষণার মতো জটিল কাজে লাগে। এরপর ধাপে ধাপে আসে মেইন ফ্রেম, তারপর মিনি ফ্রেম এবং সবশেষে আমাদের খুব পরিচিত মাইক্রো বা পিসি। আলোচনার শেষ পর্যায়ে, অর্থাৎ ৫ নম্বর ধাপে, আমরা এই মাইক্রো কম্পিউটার নিয়ে বিস্তারিত জানব। ওই বিশাল ঘরের সমান সুপার কম্পিউটার থেকে বেরিয়ে এসে এই মাইক্রো বা পিসি স্তরে আমরা দারুণ সব বৈচিত্র্য দেখতে পাই। ডেস্কটপ, ল্যাপটপ, রোলটপ, নোটবুক থেকে শুরু করে হাতের মুঠোয় থাকা হ্যান্ডহেল্ড ডিভাইস, এগুলো সবই মাইক্রো কম্পিউটার, যা আমাদের রোজকার জীবনযাপনকে পুরোপুরি বদলে দিয়েছে। ইতিহাসের পাতা থেকে দারুণ একটা তথ্য শেয়ার করা যাক। ১৯৮১ সালে বাজারে আসা এপসনের সেই ল্যাপটপটির কথা একবার ভাবা যেতে পারে। এটি মানুষকে প্রথমবারের মতো সহজে কম্পিউটার সাথে নিয়ে ঘোরার স্বাধীনতা দিয়েছিল, যা আজকের আধুনিক ল্যাপটপগুলোর মূল ভিত্তি। এরপর আসে হ্যান্ডহেল্ড বা হাতে বহনযোগ্য ডিভাইসগুলো, যেগুলো ল্যাপটপের চেয়েও ছোট, যেমন ট্যাবলেট পিসি আর পামটপ। নাম থেকেই খুব সহজে বোঝা যায়, পামটপ এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন সরাসরি হাতের তালু বা পামে রেখেই ব্যবহার করা যায়।
আর প্রযুক্তির এই যাত্রাটা এসে পৌঁছায় এক অসাধারণ চূড়ান্ত বিন্দুতে, পামটপ থেকে বিবর্তিত হয়ে আজকের আধুনিক স্মার্টফোনে। এই ডিভাইসটি এতটাই ছোট এবং শক্তিশালী যে আক্ষরিক অর্থেই তা আমাদের পকেটে রয়। বলতে গেলে এটি মাইক্রোকম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় এবং আধুনিক রূপ। প্রযুক্তির এই পুরো যাত্রাপথটা একটু খেয়াল করলে সত্যি অবাক হতে হয়। একসময়ের বিশাল ঘরের সমান সুপার কম্পিউটার ছোট হতে হতে আজ আমাদের পকেটের ভেতর ঢুকে গেছে। এই অবিস্মরণীয় বিবর্তন আমাদের সামনে একটা দারুণ প্রশ্ন রেখে যায়। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের ধারায় ভবিষ্যতে এই ফ্যামিলি ট্রিতে নতুন আর কোন ক্যাটেগরি যুক্ত হতে চলেছে? বিষয়টা সত্যি ভাবনার।